এদিক থেকে শত্রু আসতেছে, আমি যদি বলি মক্কার কাফেরেরা তোমরা বিশ্বাস করবে না, বললো ছোটবেলা থেকে আল আমিন হিসাবে এটা জানি, তোমার কাছে আমরা আমানত রাখি, কখনো জীবনে একটা মিথ্যা কথা বলো নাই, আমরা তোমাকে বিশ্বাস করি, সত্য বলি গ্রহণ করি, যদি বলো সত্যিই মনে করি। সবাই যখন তার কথা সাপোর্ট করছে, আবুল আহাব আসে বলতেছে তাব্বাল লাগা মুহাম্মদ, এই হাত দিয়ে এ কথা বললি তোর হাত ধ্বংস। সাথে সাথে নাযিল হয়েছে তাব্বাল ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাতুহু আম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। শুধু আবুল আহাব ধ্বংস হবে তা না, তার স্ত্রীও হবে, তার সম্পদ কোনো কাজে আসবে না, এবং সে জাহান্নামের অগ্নিতে পতিত হবে, তার স্ত্রীও যাবে। তার স্ত্রীর গলার মধ্যে দুই ধরনের রশি থাকবে ঝুলন্ত অবস্থায়, একটা হচ্ছে স্বর্ণের, সে স্বর্ণের দামি দামি হার গলায় দিত, ফি জিদ মানে হলো স্বর্ণের হার, ওই ধরনের একটা রশি থাকবে শাস্তি দেওয়ার জন্য, আর একটা রশি থাকবে খেজুরের খসখসের শক্ত রশি, কারণ সে রশি দিয়া বেঁধে কাঁটা নিয়ে আসতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘরের সামনে রেখে দিত, যাতে ঘুম থেকে উঠে বাহির হওয়ার সাথে সাথে কাঁটা গেতে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে যাবে, এই উদ্দেশ্যে এভাবে কষ্ট দিতে। তোমার নিজেকে পরিশুদ্ধ করো, এরপরে তোমার রবের নাম স্মরণ করো, তারপরে নামাজ আদায় করো, তুমি সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্বর্ণকারে স্বর্ণ চিনি, মুসি চিনি জুতা, মোদি দোকানদারে চিনি মোদি মাল, ঠিকই না? এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জান্নাতি সাহাবী, একজন সফর থেকে আসতেছে, তিনি দেখলেন পথের মধ্যে একটা নতুন মসজিদ, তিনি চিন্তা করলেন আমি এখানে 2 রাকাত নফল নামাজ আদায় করব। তো ঘোড়া কে রাখবে, দেখতেছে একজন মানুষ আসতেছে, বলল ভাই ঘোড়ার লাগামটা ধরে রাখো, আমি একটু নামাজ পড়ি আসি। বলল আপনি কে? বলল কি গাও? আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে চিনে না, এটা আবার কেমন মানুষ? হযরত আলীরে চিনে না, সে কি ভালো মানুষ হইব? একজন বিশিষ্ট ব্যক্তিরে চিনে না। তখন এ চলে গেছে, আরেকজন আইছে, বললো যে তুমি আমার ঘোড়ার লাগাম ধরো, আমি একটু নামাজ পড়ি। তো ঠিক আছে যান যান, তাড়াতাড়ি যান, নামাজ পড়েন। তার মনে মনে চিন্তা হয়েছে চুরি করি, চিন্তা করলে কি রে এত এখন তাড়াতাড়ি করে দেখতে পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়তে মসজিদে ঢুকছে, আর মনে মনে নিয়োগ করছে যে আমি এখান থেকে বাইর হই 2 দিরহাম তাকে দান করব। কয় দিরহাম? তাদের মধ্য থেকে 2 দিরহাম। এখন ওই সুরায়রা সে লাগাম ধরে দাঁড়া গেছে, দেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সিজদাত গেছে, সে ঘোড়াটা টানতে আছে, সে ঘোড়া তো আর যায় না, ঘোড়াও কিন্তু হযরত আলীকে চিনে, ঘোড়া হেটানে এইদিকে, ঘোড়া টানে পিছন দিকে, ঘোড়া যাইতে চিন্তা করছে ঘোড়ার জন্য আমি যাইতে না, হাই হাই এইবারে দেখেন ওই রশি লাগাম খুলি নিয়ে গেছে, ঘোড়া এখন দাঁড়ায় গেছে, বাইরে দেখে চোর না, ওই লোকটা নাই, বললে যে আরে 2 দিরহাম অ্যাক্সিডেন্ট দেওয়ার জন্য আর কই গেছে, আর ঘোড়ার লাগাম নাই, এখন ঘোড়া লোক গেছে, পরে তালাশ করি পায় না, বাজারে গেছে 2 দিরহাম নিয়ে ওইটা কিনার জন্য, দেখতেছে যে ওই বাজারের মধ্যে ওই তার ঘোড়ার লাগামটা এক দোকানের মধ্যে, বলছে ভাই এটা কই ফেলেন, এটা তো আমার ঘোড়ার লাগাম, বলে যে একটু আগে 2 দিরহামে বিক্রি করে গেছে। চিন্তা করছেন 2 দিরহাম তো সে এমনিতেই পাইছে, এখন চুরি করি পাইছে কয় দিরহাম? এখন মনে মনে আছে নাকি আমার চুরি করি কয় দিরহাম পাইছে? 2 দিরহাম তো ওই হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নিয়মতে করছে যে বাই হওয়ার পরে 2 দিরহাম দিব, এখন চুরি করে সে লাভ হয়েছে না লস হয়েছে? এবার ওই 2 দিরহাম খবর থেকে বাইর করে লাগাম নিয়ে আসছে, ঘোড়ার লাগাম লাগাই সে সরে আসছে, নবীদের তো চোরের লাভ হয়েছে না।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই আমিন। আল্লাহ তাআলা অবহিত করেছে। সুবহানাল্লাহ।